কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অংশের মধ্যে বলেছেন, খুব পরিচিত আমাদের একটি কথা, যেটা আমরা সকলে জানি না? এই আয়াতটুকু, এতটুকু আমাদের মুখস্থ আছে না? সকলে জানি না? এর উপরে আমাদের বিশ্বাস আছে না? এর আলোকে দুটি চারটি কথা ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট একটি আয়াত, একটি মেসেজ আমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন, যাকে আমরা বলি ওয়াহি। ঠিক না ঠিক বলেন? এটার ইংরেজি শব্দ হচ্ছে মেসেজ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে মেসেজ পাঠিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মেসেজটাকে পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছেন এবং আমাদের জন্য এই মেসেজগুলি জীবন আদর্শ হিসেবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এক একটি মেসেজের মধ্যে আমাদের জন্য রয়েছে এক একটি পথের দিশা। ঠিক না ঠিক বলেন? আমরা কথা বলবো না, এদিকে সেদিকে যারা ঘোরাফেরা করতেছি আমরা সকলে মেহেরবানি করে মাহফিল প্যান্ডেলে চলে আসি এবং মাহফিলের সৌন্দর্য আমরা নষ্ট না করি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যত আয়াত, যত শব্দ আমাদের জন্য দিয়েছেন, প্রত্যেকটি আমাদের জন্য দিয়েছেন মেসেজ হিসেবে, আমাদের পথ প্রদর্শক হিসেবে, যে এগুলির মাধ্যমে আমরা আমাদের জীবন পরিচালনা করব। বলুন সুবহানাল্লাহ। আমাদের জীবন পরিচালনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নাযিলকৃত কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া হাদিস, আমাদের জীবন ব্যবস্থা, এগুলি যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। এগুলি থেকে আমাদের জীবন বাস্তবায়ন করতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য লক্ষ লক্ষ মেসেজ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য দিয়েছেন, আমাদের পথ প্রদর্শক হিসেবে। কিভাবে আমরা কোন পথে যাব, কোনটা আমাদের জন্য সঠিক আর কোনটা আমাদের জন্য ব্যাঠিক, আমাদের কি হবে, কি করব আমরা, কি করণীয়, কি বর্জনীয়, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ঠিক এই সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে মানব জাতিকে একটা অল্প কথার মধ্যে যেই মেসেজ দিয়েছেন, এই আয়াতের তাফসিরে অসংখ্য অগণিত কিতাব লেখা হয়েছে, যার মধ্যে অসংখ্য আলোচনা দেয়া হয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এতটুকু কথার মধ্যে কি রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, তোমরা জেনে রেখো প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অবশ্যই হবে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। প্রত্যেকটা প্রাণীকেই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যু কেমন একটা নাম! মৃত্যু শুধু বললাম আর শেষ হয়ে গেল না, না, এই জীবনটা আসল জীবন নয়। এই জীবন যখন চলে যাবে, আজরাইল যখন জানটাকে নিয়ে যাবে, এরপরেই হবে আসল জিন্দেগানি শুরু। এটার পরেই শুরু হচ্ছে। এজন্য বন্ধু,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই শব্দটুকু শুনতে খুব অল্প, কিন্তু এর মধ্যে হাজারো লক্ষ কোটি কথা লুকায় আছে। ঠিক না ঠিক বলেন? মৃত্যুর মধ্যে কি নাই? মৃত্যুর মধ্যে তো সব কিছু আছে। এই দুনিয়ায় যা কিছু করতেছি আর যা কিছু করেছি সব কিছু এক নিমিষে শেষ হয়ে যাবে। যেই শব্দটা উচ্চারণ হলে সেই শব্দটার নাম হলো মৃত্যু। ঠিক না ঠিক বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যু প্রত্যেকের জন্যই অবধারিত, প্রত্যেকটা প্রাণীর জন্যই অবধারিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুন নাহলের 61 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। নিশ্চয়ই মৃত্যুর ঘণ্টা যখন বেজে যাবে, মৃত্যুর সময় যখন যার যেভাবে নির্ধারিত রয়েছে ঠিক ওইভাবেই তার তখন সেই সময় সেই অবস্থায় মৃত্যু হয়ে যাবে। মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। মৃত্যু এমন একটি নাম, মৃত্যু এমন একটি শব্দ, যেই মৃত্যু যখনই আসবে তখনই জীবনের সমস্ত ভালোবাসা, সমস্ত আরামায়েশ, সমস্ত চিন্তা ভাবনা, জীবনের মধ্যে যা কিছু রয়েছে মৃত্যু যখনই আসবে সব কিছু এক নিমিষেই নিপাত করে দেবে। ঠিক না ঠিক বলে? মৃত্যু এমন একটি নাম, মৃত্যু কাউকে ছেড়ে দিবে না। মৃত্যু যেই ফেরেশতার মাধ্যমে হয়ে থাকে, নফস রূহ যেই ফেরেশতা নিয়ে যায় সেই ফেরেশতার নাম কি? সেই ফেরেশতার নাম হলো আজরাইল। ঠিক না ঠিক বলেন? আজরাইল যখনই কোনো ব্যক্তির সামনে চলে আসবে, কারো কাছে চলে আসবে, فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আজরাইল চলে আসবে আর কেউ এক সেকেন্ড সময় রেহাই পাবে না। হাজারো বার যদি বলা হয়, ও আজরাইল ভাই, তোমার সাথে আমি বন্ধুত্ব করলাম, তুমি আমাকে 1 ঘন্টার সময় দাও। 1 ঘন্টায় আমার পৃথিবীর মধ্যে অনেক কাজ অগুছালো রয়েছে, সেই কাজগুলো গুছায়া আমি আসবো, আমার জান কবজ করবা। এমন সময় দিবে? এমন সময় আজরাইল দিবে না। আজরাইল যখন কারো নিকটে চলে আসবে, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফি বুরুজিন মুশাইয়াদা, লোহার পিঞ্জরের মধ্যেও যদি কেউ লুকায়া থাকো, আজরাইল সেথায় গিয়েও তোমার রূহ কবজ করে নিবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যু থেকে কোনো প্রাণী বাঁচতে পারবে না। এই জন্য আপনার আমার প্রত্যেকের জন্য মৃত্যু অবধারিত আছে কি নাই? আল্লাহর শেয়াতের অবশ্যই প্রত্যেক প্রাণীকে বাস্তবায়ন হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যু তোমাদেরকে এমন ভাবে গ্রাস করে নিবে,
পৃথিবীর সব কিছু ফেলায়া তোমার মৃত্যুর পথে রওনা দিতে হবে। এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, মৃত্যু প্রত্যেকটা মানুষের জীবনে আসবে। এই জন্য প্রস্তুতি কি অনেক বাবার আছে। মৃত্যু তো আসবে, মৃত্যু তো একদিন না একদিন হবেই। এটা নিয়ে কি চিন্তা ভাবনা, এটা নিয়ে কেন অযথা সময় নষ্ট করব? যা ইচ্ছা করে নেই, মৃত্যুর পরে আর কি হবে? মৃত্যু তো শেষ। আছে না এমন এমন ব্যক্তি আছে না সমাজে? বলে যে মৃত্যু তো শেষ, মৃত্যুর পরে কি হবে? কেউ আজ পর্যন্ত দেখতে পেরেছে কবরের মধ্যে কি হয়? কবরে তো আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবা। আমাদের পূর্বপুরুষ চলে গিয়েছে, কি হয়েছে? আজ পর্যন্ত কিছুই দেখলাম না, মাটি চাপা দিয়ে রেখে আসলাম, সেখানেই শেষ। যা ইচ্ছা তাই করছি, যা ইচ্ছা তাই করে নাও, মৃত্যুই তো শেষ। আসলে না, মৃত্যু শেষ নয়। দুনিয়ায় কিছুদিন আমরা এসেছি, ওই মৃত্যুর পরে যেই পথে রওনা দিব, যেই পথে চলবো, যেইখানে থাকবো, ওইখানের জন্য কিছু সামানা দুনিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য, ঠিক না? পৃথিবীতে জন্য আল্লাহ পাঠালেন, যাও দুনিয়াতে যাও, দুনিয়াতে গিয়ে কিছু সময় আমার ইবাদত বন্দেগী করো। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ বলেন, যাও দুনিয়ায় কিছু সময় ঘুরে আসো, দুনিয়া থেকে কিছু সামানা নিয়ে এসো। তুমি দুনিয়া থেকে যেই পরিমাণ সামানা নিয়ে আমি আল্লাহর কাছে আসবা, আমি আল্লাহ তোমাকে সেই পরিমাণ কবরের মধ্যে ফয়সালা করে দিব। দুনিয়া থেকে যদি নেক কামাই করে, নেক আমল করে আমি আল্লাহকে রাজি খুশি করে আসতে পারো, তাহলে আমি তোমাকেও জান্নাত দিয়ে আমি তোমাকেও রাজি খুশি করে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয়ই নেককারদের জন্য রয়েছে জান্নাত, আর বদকারদের জন্য রয়েছে জাহান্নাম। তুমি দুনিয়া থেকে যেভাবে রোজগার করে আনবা, দুনিয়া থেকে যেগুলি কামাই করে আনবা, যদি নেক কামাই করে আমি আল্লাহকে খুশি করে আসতে পারো, আমি আল্লাহ তোমাকে খুশি করে জান্নাতের অধিবাসী করে দিব। পক্ষান্তরে যদি তুমি আমি আল্লাহর অবাধ্য হয়ে দুনিয়ার মধ্যে চলাচল করো, 20 বছর, 40 বছর, 50 বছরের আয়ু যদি গুনাহের কাছে ব্যয় করো, তাহলে তোমার জন্য আমি যদি আল্লাহ খুশি হয়ে যাই, আমি আল্লাহ তোমাকে বিচার ফয়সালা হিসেবে জাহান্নাম তোমার জন্য অবধারিত হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠালেন, সব মানুষকে এক পৃথিবীর মধ্যে পাঠালেন। এক পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন, মুসলমান, মুনাফিক, ইমানদার, বেঈমান সকলকে এক পৃথিবীর মধ্যে চলার, সকলকে এক পৃথিবীর মধ্যে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চাবিকাঠি লাগায়া দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন,
أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون দুনিয়ার মধ্যে সব মানুষকে আমি এক অবস্থায় পাঠিয়েছি, একভাবে চালাচ্ছি, একভাবে সবাইকে আমি খাওন পরন রিজিক দিচ্ছি। এই একভাবে শুধু রিজিক আর এত কিছু দিচ্ছি না, সব মানুষকে আমি একটা চিন্তা দিয়ে দিয়েছি, তারা কোন পথে চলবে। আমি তাদেরকে আমি আল্লাহ তাআলা এই চলার জন্য দুনিয়ার মধ্যে স্বাধীনতা দিয়েছি। ঠিক না ঠিক বলেন? তোমাকে আমি স্বাধীনতা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠালাম আর বলে দিলাম নিকাশ করলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, নিকাশ করলে হবা জান্নাতি, আর বদকাজ করলে আমি আল্লাহ নারাজ হইলে হবা জাহান্নামী। তোমাকে আমি পথ দেখায় দিয়েছি, পৃথিবীর বুকে আমি তোমাকে ছেড়ে দিয়েছি, জমিনের মধ্যে তোমাকে আমি ছেড়ে দিয়েছি। এবার তুমি জমিনের মধ্যে চলবা, ফিরবা, খাবা, ঘুরবা, যা মন চাহে তা করবা, কিন্তু তুমি মনে রাখবা যদি সৎ কাজ করে সৎ পথে চলে আমি আল্লাহকে খুশি করতে পারো, তোমাকে আমি আল্লাহ খুশি হয়ে পুরস্কার স্বরূপ জান্নাত দিব। বলুন সুবহানাল্লাহ। জান্নাত চাই না? সকলে চাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল ও মঞ্জুর করুন। বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে চিরমুক্ত করুন। সকলে বলে আমিন। বাবার আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে ছেড়ে দিয়েছেন আর আমাদের জন্য চাবিকাঠি রেখে দিয়েছেন। যেভাবে একটা বাবা তার সন্তানকে ছেড়ে দেয়, দুদিন 4 দিন পথ দেখা দেয়, ছোট বাচ্চা পথ চিনে না, এইখান থেকে কেওতা মাদ্রাসা কিভাবে যাবে, ফকির বাড়ি থেকে কেওতা মাদ্রাসা কিভাবে যাবে, সন্তান পথ চিনে না। এবার বাবা সন্তানকে পথ দেখানোর জন্য সকালবেলা বিকেল বেলা হাত ধরে ধরে নিয়ে যায়। একদিন দুদিন নিয়ে যাওয়ার পরে এবার পথ চিনে দেয়। হঠাৎ করে বাবা একদিন সন্তানকে কেওতা মাদ্রাসার বাজারে নিয়ে যায়। বাজার করে এবার বাবা হাতে ব্যাগ একটা দিয়ে সন্তানকে বলে দেয়, ও বাবা, আমি তোমাকে এই বাজারের ব্যাগ দিয়ে দিলাম, যাও এবার ব্যাগ নিয়ে বাড়ি চলে যাও। আর শুনে রাখো, এই ব্যাগ নিয়ে তুমি যে যাইবা, এই দিক থেকে একটা পথ রয়েছে, মেইন রাস্তা যেটাকে বলা হয়, আর একটা পথ রয়েছে ওই যে নদীর পাশ থেকে ঘুরে ঘুরে এখানে আসা যায়। ঠিক না ঠিক বলেন? ও বাবা, দুইটা পথ থেকে তুমি যেতে পারো। এই সদর রাস্তা থেকে যদি তুমি যাও, সদর রাস্তার মধ্যে মানুষজন হাঁটা চলা করে, গাড়ি চলাফেরা করে, তোমাকে কোনো শত্রু আক্রমণ করতে পারবে না। আর যদি তুমি এই পাশ থেকে নদীর পাশ থেকে ঘুরে আসো, ওই পাশে কোনো লোকজন নাই, ওই পাশ থেকে যদি তুমি যাও, হঠাৎ করে তোমাকে কোনো হিংস্র প্রাণী অথবা কোনো শত্রু আক্রমণ করতে পারে। ঠেকানোর মতো কেউ থাকবে না, দেখার মতো কেউ থাকবে না। তোমাকে যদি কোনো শত্রু অথবা হিংস্র প্রাণী আক্রমণ করে বাবা, তুমি সাথে সাথে বিপদগামী হয়ে যাবা। ঠিক না ঠিক বলেন? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান
وأنكم إلينا لا ترجعون আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমাদেরকে আমি স্বাধীনতা দিয়ে দিলাম, পৃথিবীর মধ্যে বাণ চলাচল করো, যা মন চাহে তাই করো, তবে শুনে রাখো, যদি এই পথ থেকে চলো, ডান পথ রয়েছে তোমার জন্য উপকারী, ডান পথ থেকে যদি তুমি চলতে থাকো, ডান পথ থেকে চলতে তোমার বাধা হবে, কষ্ট হবে। ডান পথ অর্থাৎ যদি সৎ পথে চলতে থাকো, সত্য কথা বলতে থাকো, হালাল খেতে থাকো, নামাজ ওয়াক্ত মতো আদায় করতে থাকো, রোজা আল্লাহর হুকুমতে রমজান মাসে আদায় করতে থাকো, তোমার জন্য যদি আল্লাহ এই ইবাদতের পরে যদি আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ যদি তোমার কোনো সৎ কাজের পরে যদি খুশি হয়ে যায়, ডান পথের কোনো কাজের পরে যদি আল্লাহ খুশি হয়ে যায়, তোমার জন্য আল্লাহ জান্নাত অবধারিত করে রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে যদি তোমাকে আমি স্বাধীনতা দিয়ে দিয়েছি, এবার যদি বাম পথ থেকে চলো, মিথ্যা কথা বলো, সুদের মধ্যে ডুবে থাকো, আরাম ঘুষের মধ্যে ঢুকে থাকো, জমি ঠেলা আইল ঠেলার মধ্যে যদি ঢুকে থাকো, অন্যের সম্পদ যদি অন্যায়ভাবে হ্রাস করার মধ্যে ঢুকে থাকো, তবে মনে রাখো, তোমার জন্য আল্লাহ যদি অখুশি হয়ে যায়, নিশ্চয়ই তোমার জন্য রয়েছে জাহান্নামের নিপতিত স্থান। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য বাবার আমার, বন্ধুরা আমার, যেই কথাগুলি বললাম, মৃত্যু আমাদের অবশ্যই যখন আসবে, মৃত্যুর পূর্বে সৎ কাজ করব নাকি অসৎ কাজ করব? কোন কাজ করব? অবশ্যই সৎ কাজ করতে হবে, অবশ্যই মৃত্যুর পূর্বে নেক কাজ করতে হবে। মৃত্যু হবে এটা জানি, এজন্য সৎ কাজ, সৎ কাজ, সৎ পথ, নেক কাজ, নেক পথ সব কিছু ছেড়ে দিয়ে ইচ্ছা মতো জীবন যাপন করলে মৃত্যুর পরের জিন্দেগি শান্তি নাও হতে পারে। এজন্য বাবার আমার, বন্ধুরা আমার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথার মানে এটা, মৃত্যু আসার পূর্বে এমন ভাবে নেক কাজ করতে হবে, মৃত্যুর আগে নেক কাজ যদি না করি, মৃত্যুর পরে আর নেক কাজ, কোনো কাজ করার মতো সময় আর হবে না। হবে? মৃত্যু হয়ে গেছে, এবার যদি কান্নাকাটি করতে থাকে, আল্লাহ সারা জীবন গুনাহের কাজ করেছি, একদল গুনাহগার হবে, কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে নিপতিত যারা হবে, জাহান্নামের মধ্যে এবার আফসোস করতে থাকবে আর ডাকতে থাকবে, ও দয়ার মালিক, দুনিয়ার মধ্যে বুঝি নাই, আলেমদের কথা অমান্য করেছি, পাড়ায় পাড়ায় মাহফিল হয়েছে, আয়োজন হয়েছে, দিনই আয়োজন, তবুও কোনোদিন কারো কথা শুনি নাই, শুধু শুধু ভেবেছি হ্যাঁ মৃত্যু হবে, হয়ে যাক। কোনোদিন ভাবি নাই মৃত্যুর পরে কি হবে, কোনোদিন কারো কথা শুনি নাই যে মৃত্যুর পরে যে এক জীবন রয়েছে এর জন্য কি করতে হবে, কোনোদিন কোনো কথা শুনি নাই। মাওলা আমাকে একটু আরেকবার সুযোগ দেয়া হোক, পৃথিবীর বুকে আমাকে আরেকবার একটু পাঠানো হোক, পৃথিবীতে এবার যখন যাব কোনো একটা মুহূর্ত আর নেক আমল ব্যতীত কাটাবো না, চাইলে আর দেয়া যাবে। এবার ফেরেশতারা ডেকে বলবে, ওরে নাফরমান, দুনিয়ার মধ্যে তোকে দীর্ঘ বছর সময় দেয়া হয়েছিল, এত বছর এত সময় পাওয়ার পরেও মাওলার ইবাদত করো নাই,
তোকে আর সুযোগ দেয়া হবে না এই জাহান্নামের আযাব ভোগ করতে থাক। বলুন নাউজুবিল্লাহ। এজন্য বাবার আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর পূর্বে জীবনের মূল্যায়ন করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 5 জিনিস আসার পূর্বে 5 জিনিসের মূল্যায়ন করো। কয় জিনিসের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার জীবনে বার্ধক্য আসার আগে যৌবনের মূল্যায়ন করতে থাকো। বার্ধক্য এসে গেছে, এবার চাইলেও একটা রুকু করতে পারে না, এবার সিজদায় গিয়ে 3 বার বলতেই কষ্ট হয়, আর বেশি যে তাসবিহ পড়বে এটা তো অসম্ভব হয়ে দাঁড়ায়। এই জন্য আল্লাহ রাসূল বলেন তোমরা মৃত্যুর পূর্বে বার্ধক্য আসার আগে তোমাদের জীবনের যৌবনের মূল্যায়ন করো। দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অসুস্থতা আসার আগে সুস্থতা কদর করো। তৃতীয় নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন দরিদ্রতা আসার আগে তোমার সচ্ছলতার মূল্যায়ন করো, কেননা যখন দরিদ্র হয়ে যাবা আর চাইলেও 20টা টাকা ফকির বাড়ি এই সুন্দর মাহফিলের আয়োজনে দিতে পারবা না। চতুর্থ নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ব্যস্ততা আসার পূর্বে তুমি তোমার সুযোগের সময়ের আয়োজন করতে থাকো। পঞ্চম নম্বরে নবী বলেন মৃত্যু আসার পূর্বে তোমার জীবনের মূল্যায়ন করতে থাকো। এজন্য মৃত্যু আসার আগে আমাদের নেক কাজ করতে হবে কি হবে না? আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যু আসার আগেই আমাদেরকে নেক কাজ করে মৃত্যুর জন্য সদা সর্বদা আমাদেরকে সচেষ্ট থাকার জন্য আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।